নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্করসুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সাথে উপস্থিত হয়েছে একটি নতুন এপিসোড নিয়ে আজকে ব্রহ্ম আয়ুর্বেদে। আজকে আমরা আলোচনা করব একটা সমস্যা, যেটা হচ্ছে খুবই একটা মেজরি প্রবলেম, সেটা হচ্ছে লিউকোডার্মা। লিউকোডার্মা কিংবা আমরা যেটা চলতি বাংলায় যেটাকে বলি সেতি জিনিসটা। তো লিউকোডার্মাটা অ্যাকচুয়ালি কেন হয়? আয়ুর্বেদে একটা কারণ আছে যে নিদান। নিদান মানে হচ্ছে আপনি ধরুন আপনার গ্যাস অম্বল হয়েছে, গ্যাস অম্বল তো হয়েছে, কিন্তু কেন হয়েছে? অবশ্যই ফাস্ট ফুড খেয়েছেন, কিছু জাঙ্ক ফুড খেয়েছেন, বা কোনো হেভি স্পাইসি ফুড খেয়েছেন, সেটাই হচ্ছে আপনার নিদান, মানে কারণ, ইটিওলজিক্যাল ফ্যাক্টর। তো সেক্ষেত্রে লিউকোডার্মাতে কি ইটিওলজিক্যাল ফ্যাক্টর হতে পারে? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে রক্ত দুষ্টিকর আহার বিহার। রক্ত দুষ্টিকর মিনস যে ডায়েটটা আপনার বা যে রেজিমেন্টটা আপনার ব্লাডটাকে ভিশিয়েট করছে, ব্লাডটাকে পলিউটেড করছে, সেটা হচ্ছে রক্ত দুষ্টিকর আহার বিহার। নাম্বার টু, বিরুদ্ধ অন্ন মিনস অপোজিট, মানে ধরুন আপনি মাছ খাচ্ছেন, তার সঙ্গে দুধ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তার সঙ্গে দুধ খাচ্ছেন, মানে দুটো অপোজিট পোটেন্সির খাবার, সেটা হচ্ছে বিরুদ্ধ অন্ন। এবং গুরু দেবতা ব্রাহ্মণ নিন্দতা, মানে হচ্ছে আপনি আপনার গুরুকে নিন্দা মানে গুরুকে মানে আপনি ঠিকমতো ক্রেডিট দিচ্ছেন না, বা কোনো কারণে তাকে নিন্দিত করছেন, আপনার দেবতাকে আপনি নিন্দিত করছেন, এবং কোনো ব্রাহ্মণকে আপনি নিন্দিত করছেন। যেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল জিনিস, যেটা ফিলোসফিক্যাল, এটা কত রিলেভেন্ট আছে বা নেই সেটার মধ্যে আমি যাব না, বাট এটা একটা কারণ লিউকোডার্মার মধ্যে। এবার আসি যে আয়ুর্বেদিকটা কি বলে। লিউকোডার্মাকে আয়ুর্বেদিকে বলে শীত্র, ঠিক আছে? এটা কিছু কিছু ফিচার্স আছে, যেমন এটা হবে আপনার ইচিং করবে, ইচিংকে আয়ুর্বেদিকে বলে কন্ডু। আপনার আংচুয়াস হবে, আংচুয়াস মিনস স্নিগ্ধ। থিক হবে, থিক মিনস বহল, এবং শ্বেত মিনস হোয়াইট। তো এগুলো কতগুলো ফিচার্স আছে। এবং আমাদের আয়ুর্বেদে তিনখানা দোষ আছে, আমি আগেও ভিডিওতে বলেছি, বায়ু, পিত্ত, কফ। লিউকোডার্মা অর্থাৎ শ্বেতি বা শীত্র যেটার জন্য হচ্ছে, সেটা হচ্ছে কফ দোষের বিশেষণের জন্যই হচ্ছে না লিউকোডার্মা। এবার একটা মেন সমস্যা থাকে, যখন আমাদের কাছে পেশেন্ট আসে শ্বেতি রোগ নিয়ে, তখন তারা বলে, ডাক্তারবাবু এটা কি ঠিক হবে? ডিপেন্ড করছে আপনি কি কি ফিচার্স নিয়ে আসছেন। একটু ভালো করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি কোনগুলো কিউরেবল, তারপর বলবো কোনগুলো কিউরেবল নয়। কোন সেটিগুলো কিউরেবল? যেগুলো আপনার দুটো প্যাচগুলো জয়েন্ট আছে নিজেদের মধ্যে, মানে আপনার একটা প্যাচ এখানে, একটা প্যাচ এদিকে নয়, দুটো প্যাচ জয়েন্ট আছে নিজেদের মধ্যে। ওর উপর ধরুন কিছু কালো কালারের আপনার কিছু হেয়ার ফলিকলস আছে। মনে রাখবেন, কালো, ব্ল্যাক হেয়ার ফলিকলস, নট ব্রাউন অর রেড, ব্ল্যাক হেয়ার ফলিকলস হয়েছে, এবং যেগুলো রিসেন্ট হয়েছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার কিউরেবল, বোঝা গেল? এবার কোনগুলো কিউরেবল নয়? কিছু কিছু পার্টিকুলার জায়গায় যেগুলো আপনার যে স্মৃতিগুলো হচ্ছে, যেমন ধরুন আপনার ঠোঁটে, ঠিক আছে, আপনার পায়ের পাতায়, আপনার হাতের তালুতে, আপনার জেনিটাল এরিয়া, এগুলো কিন্তু একদমই কিউরেবল নয় লিউকোডার্মা, মনে রাখবেন। যে প্যাচগুলো নিজেদের মধ্যে জয়েন্ট নেই, মানে চারিদিকে ছড়িয়ে আছে, সেগুলো কিউরেবল নয়। যে প্যাচগুলোর উপর দিয়ে ব্রাউন কালারের বা লাল কালারের হেয়ার ফলিকলস হচ্ছে, সেগুলো কিউরেবল নয়। এবং যেগুলো অনেকদিন ধরে হয়ে আছে, ঠিক আছে, সেই সেটিগুলো কিন্তু কিউরেবল নয়। তো আশা করি আমি বুঝতে পারলাম কোনগুলো কিউরেবল এবং কোনগুলো কিউরেবল নয়। আমাদের কাছে সবসময় কোশ্চেনটা আসে, আপনারা নিজেরাও যদি এটা শোনেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কোনগুলো কিউরেবল, কোনগুলো কিউরেবল নয়, ঠিক আছে? এবার আসি আমি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কি কি? ট্রিটমেন্ট আপনি সেবন করতে পারেন, মহাতিক্ত ঘৃত দিয়ে আপনি সেবন করাতে পারেন, বা ক্ষুদিরাদি ঘৃত দিয়ে করাতে পারেন, বা গুরুচি ঘৃত দিয়ে করাতে পারেন, বা মহা ক্ষুদিরাদি ঘৃত দিয়ে করাতে পারেন। সবকটাই কিন্তু খুব ভালো স্নেহন থেরাপি ইন কেস অফ পঞ্চকর্ম লাইনমেন্ট ট্রিটমেন্ট। এছাড়া বাষ্পসায়িত করা যেতে পারে, ঠিক আছে? এবং কাকো উদুম্বর দিয়ে বিরোচন করানো যেতে পারে। এগুলো হচ্ছে পঞ্চকর্ম লাইনমেন্ট ট্রিটমেন্ট ইন কেস অফ লিউকোডার্মা অর সেতি, ঠিক আছে? হোম রেমেডির মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে আপনাকে খুঁজে বার করতে হবে, সেটা হচ্ছে বাকুচি পাতা। বাকুচি পাতা আপনাকে চূর্ণ করতে হবে 1 থেকে 2 গ্রাম, ঠিক আছে? ওটা একটুখানি আপনার শুন্ঠি কষায় এবং ত্রিফলা কষায় এবং ক্ষুদির কষায়, এই তিনটের সঙ্গে মিক্স করে খেতে হবে বাকুচিটা। কিংবা যদি আপনি পেস্ট ফর্মে লাগাতে চান, বাকুচি যে লেপটা আছে, বাকুচিটাকে আপনি গোমূত্র নেবেন, গোমূত্র মার্কেট কিনতে পাওয়া যায়, বা অনেক জায়গায় গোধন অর্ক বলেও বিক্রি হয়। তো গোমূত্র কিনবেন, তার সঙ্গে বাকুচি পাতাটা পেস্ট করে লাগাবেন, ঠিক আছে? লাগিয়ে ওই যেখানে যেখানে সেতি হয়েছে তার উপর লাগাবেন। এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট হয় সেটি। কিছু মেডিসিনস আমি বলে দিচ্ছি।
শ্যাম গুগগুলো, শ্যাবং গুগগুলো যেটা হচ্ছে 2 করে দিনে 3 বার খাওয়ার আগে ক্ষুধিরারিষ্ট, এবং আপনি যেটা বললাম বাগুচির লেপ, ঠিক আছে, তার সঙ্গে লিকো স্কিন অয়েনমেন্ট এবং লিকো স্কিন আপনি সিরাপও খেতে পারেন। অয়েনমেন্টটা যখন আপনি লাগাবেন, লাগিয়ে 10 মিনিট একটুখানি আপনি সূর্য আলোতে বসবেন গিয়ে, ঠিক আছে। ডায়েট অবশ্যই ফ্যাক্টর, ডায়েটটা অবশ্যই মেনটেন করতে হবে 100%। কী কী খাবেন? মেথি খাবেন, তেতো জাতীয় জিনিস খাবেন এবং কিছু বিটার জাতীয় জিনিস খাবেন, ঠিক আছে। কোনগুলো খাবেন না? এক্সেস প্রোটিন জাতীয় জিনিস, যেমন মাছ, খাসির মাংস, মুরগির মাংস, শুয়োরের মাংস, আপনার পিনাটস, ঠিক আছে, আপনার আটা, ময়দা, বেকারি আইটেম, এগুলো একদমই খাবেন না, ঠিক আছে। আশা করছি আপনাদের এপিসোড আজকে ভালো লাগলো, আপনারা উপকৃত হয়েছেন। যাদের আরও কিছু জিজ্ঞাসা আছে তারা আমাদের নিচের যে হেল্পলাইন নম্বর শো করছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের ডক্টর 24 আওয়ার অ্যাভেলেবেল। নিজেদেরকে ওষুধ কিনে খাবেন না। নিজেদের এই যে ওষুধগুলো বলা হচ্ছে, এগুলো আপনাদের ইন জেনারেল একটা বলা হচ্ছে, এটা কখনোই আপনার ট্রিটমেন্ট প্রোটোকল নয়। তার জন্য আপনারা আমাদের ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।